সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আফলাতুন নাহার্স কিচেন আর্ট অফ হেলদি ইটিং থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। আজ ইন্টারন্যাশনাল উইমেন ডে, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন ডে। আসলে সারাদিন পর আমি আপনাদের সাথে লাইভে এসেছি। বরাবরের মতোই যে আন্তর্জাতিক দিনগুলো আমি পালন করি, এই দিনটি একেবারেই ব্যতিক্রম নয়। তবে অনেক ব্যস্ততা ছিল, আমাদের সংগঠনের প্রোগ্রাম ছিল, যার কারণেই ইফতার বিষয় ছিল। ইফতার করার পরে আমি ভেবেছি যে আপনাদেরকে আসলে আমার সকালেই নারী দিবসের শুভেচ্ছা আমি পোস্টের মাধ্যমে দিয়েছি, কিন্তু সরাসরি বলাটা আসলে খুবই প্রয়োজন, কারণ লাইভে বললে আপনাদের খুব কাছাকাছি বলা যায়, আপনাদের অনুভূতি আমার বোঝা যায়। তো সেই বিষয়টা আসলে খুবই ক্লোজ কানেক্টিভিটি থাকে, সেটা আমার খুব পছন্দের। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আসলে অনেক পরে হলেও আমি নারী দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাতে এসেছি। পৃথিবীর সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান। সবার আগে আমি যে নারীকে সম্মান এবং সালাম জানাতে চাই তিনি হলেন আমার মা। আমার মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী। আমার মনে হয় সবারই তাই। মায়ের উপরে শ্রেষ্ঠ সুন্দরী, মেধাবী, ব্যক্তিত্ব সম্পন্ন নারী হতেই পারে না। এবং আমার মায়ের কাছ থেকে আমি যে শিক্ষা, যে মূল্যবোধ, যে নৈতিকতা শিখেছি, যার কারণেই হয়তো আমি আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। এই দিবসটি আসলে নারী দিবস যে এককভাবে শুধু মানে একটা দিনকেই আন্তর্জাতিকভাবে পালন করা হয় ঠিকই আছে, কিন্তু নারী তো প্রতিদিনের, নারী প্রতি মুহূর্তের, নারী প্রতি ক্ষণের। আমাদের ইসলাম ধর্মের কথা যদি আমি বলি, তাহলে নারীকে সর্বোচ্চ সম্মানিত করা হয়েছে। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে সৃষ্টিকর্তা বা আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে বলা হতো, তাহলে পরপর 4 বার মায়ের কথা বলা হয়েছে, 5বার বাবার কথা বলা হয়েছে। এত শ্রদ্ধার জায়গায় নারী, এত সম্মানের জায়গায় নারী অধিকার করে আছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দিনটির থিম আছে, ইন্টারন্যাশনাল উইমেন ডে 2026-এর থিম হচ্ছে গিভ টু গেন। এই গিভ টু গেন কথার মধ্যে অনেক কিছুই আসে, কোলাবোরেশন আসে, ইনভেস্টমেন্ট আসে, জেন্ডার ইকুয়ালিটি আসে, সব কিছুই আসে। আবার ইউএন যে থিমটাকে ফোকাস করেছে সেটা রাইট, জাস্টিস, অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস। তার মানে সকল নারীর প্রতি সম অধিকার, সদাচরণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে এই বছরের মূল প্রতিপাদ্য। এত সুন্দর সুন্দর কথা, নারীর প্রতি সমতা, জেন্ডার ইকুয়ালিটি, যখন আমরা সবসময় বলি নারীর সমতা, নারীর মর্যাদা, নারীর সম্মান, নারী মায়ের সমান, নারী বোনের সমান, কিন্তু আমরা মানার ক্ষেত্রে কতটুকু মানতে পারছি সেটাই হচ্ছে বিষয়। এখানে কিন্তু আমি জেন্ডার ইকুয়ালিটির কথা বলেছি, তার মানে এই না যে পুরুষ শুধু নারীকে অসম্মান করে, নারী নারীকে অসম্মান করে না, কথাটা কিন্তু ঠিক না। নারীও নারীকে যথেষ্টভাবে অসম্মান করে, অবমূল্যায়ন করে, অমর্যাদা করে। শুধু বাঙালি নারীর ক্ষেত্রেই না, বাইরের দেশেও আছে। তো আমি যে কথাটা মূলত বলতে চাই যে নারীর সম্মানের জায়গাটা আসলে নারীকে নিজেই আদায় করে নিতে হয়।
নারীর কর্ম, নারীর দক্ষতা, নারীর আচরণ, নারীর নৈতিকতা সব কিছু দিয়ে নারীকেই তৈরি করে নিতে হয় তার নিজস্ব জায়গা। আমাদের দেশের নারীদের কথাই আমি সবার আগে, যারা যে অবদান রেখে গেছেন বিভিন্ন সেক্টরে, প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সবার আগে নারীর শিক্ষার যে আলো, সেই আলোটা উনি ছড়িয়েছেন সমাজে। এছাড়া হয়তো নারী মুক্তি তো দূরে থাক, মুক্তি তো অনেক পরে আসে। শিক্ষা যখন অনেক উপরে, শিক্ষার উত্তরণ যখন অনেক বেশি আলোকিত হয়, তখন নারী মুক্তির কথা আসে, মুক্তির কথা আসে, যে কোনো মুক্তির কথা আসে। কিন্তু যেখানে শিক্ষাটাই আমাদের চার দেওয়ালের মধ্যে ছিল বা একেবারে ছিলই না, নারীর আবার শিক্ষা কেন, সেরকম একটা কথা ছিল। সেই সময় সেই প্রতিকূল পরিবেশে, সেই রকম রক্ষণশীল পরিবার থেকে এসেও তিনি নারীর শিক্ষাকে আজকে কোথায় নিয়ে গেছেন, তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। এরপরে অনেকজনের নাম আসবে, সুফিয়া কামাল, আমাদের বিভিন্ন নেত্রীরা অবদান রেখে গেছেন তাদের স্বস্বক্ষেত্রে। এরপরে আমি যদি একজন রন্ধনশিল্পী বলেন বা রন্ধন শ্রমিক, আমি এখন রন্ধন শ্রমিক বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে, কারণ সবসময় তো শ্রমিকের মতোই আসলে কাজ করি। আর শ্রমিক না হলে তো একটা শিল্পকে শিল্পীর জায়গায়, মানে শিল্পী হওয়া যায় না, শিল্পের জায়গায় নিয়ে যাওয়া যায় না। একটা শিল্পকে, শিল্পের যে শিল্পী হওয়ার যে উপায়, সেটা হতে হলে শ্রমিকই হতে হয়। তো রন্ধন শ্রমিক হিসাবে যদি আমি সবার আগে আমার এই সেক্টরের সেই বিশেষ মানুষটার কথা স্মরণ করতে চাই, সিদ্দিকা কবির আপা। আমরা আমাদের সেবা উইমেন ফাউন্ডেশন থেকে সিদ্দিকা কবির আপার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা আবারও আমি লাইভে শ্রদ্ধা নিবেদন করতে চাই তাঁর প্রতি, যে তিনি আমাদেরকে কি শিখিয়েছেন। এই বইটা সবসময় আমার পাশে থাকে, এই বইটা সবসময় আমার পাশে থাকে। কেউ যদি বলেন আমি সিদ্দিকা কবির হতে চাই, এটা আসলে খুবই দুঃসাহসের কথা হয়ে যাবে, এটা সম্ভব না। তার মাধ্যমে আমরা কি শিখেছি, যে টিভিতে রান্না দেখে রান্না শেখা যায়। এখন অনেক অনেক রান্নার প্রোগ্রাম হয়, আমরাও রান্নার প্রোগ্রাম করি, কিন্তু সেগুলোর যে টাইম ডিউরেশন, অনেক বেশি কালিনারি আর্টিস্ট বলেন, রন্ধনশিল্পীদের যে সমাগম, অনেক অনেক চ্যানেল, অনেক বিষয়ভিত্তিক রান্নারও বিষয়ভিত্তিক যে প্রোগ্রাম, সব কিছু মিলিয়ে অনেককেই, মানে আমি আমারটাই মনে রাখতে পারি না। সত্যিকার কথা, যখন আমার প্রোগ্রামটা অন এয়ার হয়, দেখা যাচ্ছে আমি বাসায় থাকি না। তো প্রোগ্রাম করছি এতটুকুই মনে হয় যে বেশি। প্রোগ্রামটা যে আবার দেখব এডিটিং করার পরে আসলে কেমন ছিল, সেটা হয়তো যারা আমার বন্ধু আছেন, শুভাকাঙ্ক্ষী, ভালোবাসেন, তারা অনেক সময় ভিডিও করে পাঠান, ছবি তুলে পাঠান, দেখা যাচ্ছে আমি বাসায় নাই। তো বিষয়টা এরকমই হয়ে গেছে। যারা আরও বেশি প্রোগ্রাম করেন তারা দেখা যাচ্ছে নিজের সময় পান না। তো সিদ্দিকা কবির আপা কী করতেন, যে রান্নার পুঙ্খানুপুঙ্খ যে বিষয়গুলো, একেবারে এলাবোরেট যে বিষয়গুলো, একদম ইনডেপথ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা সিদ্দিকা কবির আপার রান্নার প্রোগ্রাম থেকে শিখেছি। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি সেই প্রোগ্রামের কোনো এপিসোডই আমি মিস করিনি। ইভেন আমি রিপিট প্রোগ্রামও দেখতাম এবং লিখে রাখতাম। তখন তো ভিডিও করার এত টেন্ডেন্সি ছিল না, বা মোবাইলও ছিল না সম্ভবত, তো লিখে রাখতাম। এবং আমি এখনও সিদ্দিকা কবির আপাকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, এবং আমি এই বইটা দেখে এখনও অনেক অনেক রান্না করি। এবং যখন আমি আমার ইউটিউবে আপার রান্নাগুলো দিই, তখন কিন্তু আপাকে সম্মান দিয়ে এবং আপাকে ডেডিকেট করে আমি সেই রেসিপিটা কিন্তু আপলোড করি। আর নারী মুক্তির কথা আমি আসলে বলবো না, নারী মুক্তি নিয়ে আমার কিছু বলার নাই।
কারণ আমি প্রথমেই বলেছি যে নারী মুক্তি যদি আমাদেরকে আনতে হয় তাহলে নারীকেই এই মুক্তি আনতে হবে, কোনো পুরুষ বা কেউই এনে দিতে পারবে না, অন্য কোনো নারী এনে দিতে। আমার মুক্তি আমার কাছে, আমার মুক্তি আমাকেই আনতে হবে। আমি যতই যে প্ল্যাটফর্মে যেই চিৎকার করি না কেন, আমাকে কেউ মুক্তি দিবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার মুক্তির উপায় বের না করব। আমি যত বড় প্ল্যাটফর্মে যেই চিৎকার করি না কেন, আমি যত বড় স্তরের নারী হই না কেন, আমার পদবি যত উপরেই হোক না কেন, আমার মুক্তি আমার কাছে। আমার মুক্তির আলো আমাকেই কিন্তু তৈরি করতে হবে, আমার মুক্তির আলোয় আমাকেই আলোকিত হতে হবে। আমি যদি তেমন কাজ করি অবশ্যই আমার মুক্তি আসবে। দেখেন অনেক সময় হয় যে নারী, এই যে ইনভেস্টমেন্টের কথা বললাম বা ইকোনমিক্যাল যে বিষয়টা বললাম, যে অর্থনৈতিকভাবে অনেক নারী স্বাবলম্বী, অনেক নারী বাইরে তার কর্পোরেট জায়গায় বা তার বিজনেসের জায়গায় বা তার উদ্যোক্তা যিনি সেই জায়গাটায়, তার অফিসে, তার ওয়ার্কিং প্লেসে উনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেক বেশি উনি স্বাধীন। কিন্তু হয়তো তার পরিবারের যে গণ্ডি, সেই পরিবারের গণ্ডিতে তার স্বাধীনতা নেই, বা সেই পরিবারের গণ্ডিতে কোনো না কোনোভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, যেটা উনি কখনোই প্রকাশ করছেন না। এরকম নারীর সংখ্যা আমার মনে হয় অসংখ্য, যারা হাসি মুখে বাইরে যান, যারা হাসি মুখে কাজ করেন, আবার হাসি মুখে বাসায় ফিরেন, এবং যে ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে সেটাও স্বীকার করে নিয়ে পরের দিন সকালবেলায় আবারও হাসি মুখে বের হন। তাহলে নারী মুক্তিটা আসলে কোথায়? তো আন্তর্জাতিক উইমেন ডে আপনারা সবাই পালন করেছেন, আমি জানি কোনো না কোনোভাবে পালন করেছেন। আর এই যে আমরা বেগুনি শাড়ি পরি, সেটারও যে বিশেষত্ব আছে সেটা মনে হয় আমরা জানি, যে এখানে মর্যাদার প্রতীক হিসাবে এই বেগুনি রঙকে আসলে 1908 সালে এটাকে করা হয়, যুক্তরাজ্যের কোনো একটা অঞ্চল থেকে এখানে প্রতীক হিসাবে, মর্যাদার প্রতীক হিসাবে বেগুনি, সবুজ এবং সাদা রঙকে প্রতিষ্ঠিত করা হয়, যার কারণে আমরা উইমেন ডেতে বেগুনি রঙের শাড়ি পরি বা বেগুনি রঙের ড্রেস পরি। মোট কথা বেগুনি রঙ হচ্ছে আমাদের থিম কালার। এই জিনিসটাও আমাদের জানা খুবই দরকার। আমরা শুধু বেগুনি রঙের বা গোলাপি রঙের শাড়ি পরে চলে গেলাম একটা অনুষ্ঠানে, তারপর অনুষ্ঠান করে মানে কিছু ছবি তুলে পোস্ট দিলাম, নারী দিবস শেষ। আসলে এমন না। নারী দিবসকে যদি আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, সেটাকে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যে হ্যাঁ সত্যি আমাদের নারী দিবস যে আমরা পালন করে আসলাম, এর পরের দিন আমি কি করব, এর পরের দিনকে আসলে আমি কোনো আমার মুক্তি বা আমার আশেপাশে যারা যে নারী আছে সেই নারীর মুক্তির জন্য কাজ করছি, বা কোনো সেবামূলক কাজ করছি, নারীর জন্য কোনো সেবামূলক কাজ করছি, বা ছোট এই যে আমি যে ইউএন থিমটা বললাম যে অল উইমেন অ্যান্ড গার্লস, এই কথাটা আছে, তো গার্লসের জন্য আমরা কি করছি? ছোট মেয়েরা যারা স্কুল কলেজ পড়ুয়া, তারাও কিন্তু আজকে অনিরাপদ। এই যে নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতার জন্য আসলে আমি নারী হয়ে কি করছি, সেটাই আমাদের বড় বিষয়, সেটা নিয়ে আমাদের কাজ করা দরকার। ইভেন পরের দিন থেকেই যখনই আমরা একটা ডে পালন করছি, নারী দিবস কিন্তু অনেক বড় একটা দিবস। নারী দিবস যখন পালন করছি, আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি, কিছু ক্রেস্ট নিয়ে চলে আসছি বা কিছু ফুল নিয়ে চলে আসছি, বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা পরের দিন আসলে কি করব, এককভাবে আমি ইন্ডিভিজুয়ালি, আমি আফলাতুন আরেকজন আফলাতুনের জন্য কি কাজ করব, সেটাই আমার উদ্দেশ্য হওয়া উচিত সবারই। দেখেন আজকে যদি বাংলাদেশের 3 কোটি নারীও থাকে বা 4 কোটি নারীও থাকে, তার মধ্যে যদি 1 কোটি নারীও কর্মক্ষম হয়, এই 1 কোটি নারী যদি অন্য আরও কয়েকটা নারীকে সাথে নিয়ে কাজ করে, আমি বলছি না যে আপনাকে উদ্যোক্তাই হতে হবে, সাথে নিয়ে যদি কাজ করে যে আসো আমরা 2-4 জন মিলে এই কাজটা করি, তাহলে সেও স্বাবলম্বী হচ্ছে, আপনারও হেল্প হচ্ছে, আপনিও কিন্তু উপরে উঠছেন, উত্তরোত্তর আপনার সাফল্য অটোমেটিক্যালি হচ্ছে, এবং ওই যে 2-3 জন নারী নিয়ে আপনি কাজ করছেন, সুযোগ দিচ্ছেন, তারাও কিন্তু খুশি থাকছে, তারা স্বাবলম্বী হচ্ছে, একটা পর্যায়ে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কাজ শিখতে। তো আমাদের উদ্দেশ্য আসলে এটাই হওয়া উচিত যে আন্তর্জাতিক নারী দিবস আজকে আমরা পালন করেছি, আগামীকাল থেকে আমরা কি করব নারীর জন্য। আমার বাসায় যে আমার সহযোদ্ধা থাকে, খালা বলেন, বুয়া বলেন, তার জন্য আমি কি করছি, সে কি আসলে কিছুটা হলেও স্বাবলম্বী, সে কি আসলে দিনের শেষে একটু হাসি মুখে বাড়ি ফিরতে পারছে, সেই বিষয়টাই আমাদের সবার আগে লক্ষ্য হওয়া উচিত। তো অনেক ক্লান্ত আছি,
তারপরেও আমার মনে হয়েছে যে এই দিবসটা নিয়ে আপনাদের সাথে কথা না বলেই না। আর সবশেষে আমি নারী দিবসে বর্তমান সময়ের একজন বিখ্যাত নারীর উদ্ধৃতি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের একটি উদ্ধৃতি, দ্য সাকসেস অফ এভরি উইম্যান শুড বি অ্যান ইন্সপিরেশন টু অ্যানাদার, উই শুড রেজ ইচ আদার আপ। আমি যে কথাগুলো বলেছি ঠিক তেমনই, তাই না? কথাগুলো যে আমরা সবাই সবার জন্য হাতে হাত রেখে কাজ করি, কাঁধে কাঁধ রেখে উপরে উঠে যাই। এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য। আমার সকল নারী বন্ধু যারা আছেন ফেসবুকে বা ফলোয়ার যারা আছেন, তাদের সবাইকে আবারও আমি নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই। এবং আমার কথাগুলো যদি লাইভে নাও থাকেন, পরবর্তীতে লাইভে অবশ্যই একটু দেখে নেবেন কষ্ট করে। লাইভ আসলে সবাই দেখতে চায় না, আর রোজার দিনে তো সবাই দেখতে চায় না। তারপরে আমি আহ্বান করব যে আমার কথাগুলো যদি আপনাদের সাথে একমত হন আপনারা বা সহমত প্রকাশ করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আফলাতুন নাহার কিচেন ইউটিউব চ্যানেলে আমি যে রেসিপিগুলো দিচ্ছি, আজকেও আমার রেসিপি হয়তো বা দেওয়ার উচিত ছিল নারী দিবস উপলক্ষে, কিন্তু পসিবল হয় নাই। তবে নেক্সট দিন যাবে, আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটির জন্য আপনাদের কি পরামর্শ, সেই পরামর্শ যদি আপনারা আমাকে দেন তাহলে আমি সবচেয়ে বেশি উপকৃত হব। আর আমি যে জায়গায় কাজগুলো করছি সেই জায়গাগুলো যাতে আমি সফলতার সাথে করতে পারি, সততার সাথে করতে পারি, এই দোয়াটা আপনারা সবসময় আমাকে দিবেন। আপনাদের সবার জন্য অজস্র অজস্র ভালোবাসা এবং শুভকামনা। আবারও হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন ডে। স্টে ব্লেসড, ইট হেলদি।